রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন। আমি বলবো ব্রাদার, খুব মন দিয়ে শুনবেন। তাহলে আল্লাহর নিকটবর্তী কি হবে? যাকে দেখলে খোদা মনে পড়ে যায়। যদি কোনো পীর সাহেব কোনো মহিলাকে দিয়ে হাত পা টিপা করা, তার হাতে মুরিদ করা হারাম হয়ে যাবে। যদি কোনো বক্তা কোনো বিটি ছেলেকে দিয়ে হাত পা টিপা করায়, তার ওয়াজ শোনা হারাম হয়ে যাবে। কোন ইমাম যদি করায় ওইরকম দরবেশের নামাজ পড়া। এখানে মুক্তির মার্কাজ, আমি তো ফতোয়া দিতে আসি নাই, কিন্তু আয়াতটা পড়েছি তার জন্য এই কথাটা বের হয়েছে। আমাকে পড়ানোওয়ালা শিক্ষকরা আলিপুর ইউনিভার্সিটিতে মজুদ আছে, দারিয়াপুরে মজুদ আছে, খালতিপুরে মজুদ আছে, নবীনগর, আলীনগর সব জায়গায় মজুদ আছে, কারারি চাঁদপুরে মজুদ আছে। কিন্তু আমি বলছি এটা যেন আমরা পীর সাহেবকে মানবো, পীরের মতনই মানবো, পীরকে শ্রদ্ধা করে পীরের মতন শ্রদ্ধা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তিনার নাম হলো আব্দুল কাদের জিলানী, মুহিউদ্দিন জিলানী, মুহিউদ্দিন আব্দুল কাদের, শায়েখ আব্দুল কাদের, গৌসে আজম বড় পীর। শর্টকাটে সবাই বলি আমরা আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাবার নাম হলো হযরত শায়েখ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা, যিনি সুবহানাল্লাহ পরেজগার মুত্তাকি ছিলেন। তিনার পীর মুর্শিদের নাম হলো হযরত আবু সাইদ মাকসুমী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সুবহানাল্লাহ আবু সাইদ মাকসুমী রাহমাতুল্লাহ আলাইহি বাবার নাম, পীরের নাম, মুর্শিদের নাম ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, যখন মার পেটে ছিলেন, মা গো আপনাদের পেটে সন্তান থাকে, আমরাও ছিলাম মায়ের পেটে, আপনিও ছিলেন মায়ের পেটে। মা গো আপনারাও ছিলেন কোন মায়ের পেটে, আপনি ছিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে কত মাস ছিলেন আপনারা কি জানেন? কত মাস ছিলেন? 10 মাস। বাবু বলছে 10 মাস। আপনারা কি জানেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মাস মার পেটে ছিলেন? জানা আছে? না, জানেন না? বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, কম বেশি সুবহানাল্লাহ 23 মাস কিতাবের মধ্যে লিখে এসেছে। 18 মাস মার পেটে গৌসে আজম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মাস বললাম? 18। উনি বড় পীর, আমরা নেই 9-10 মাস ছিলাম। বাচ্চা বলছে 10 মাস। শুনেছে? হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন। ওয়াজ আরম্ভ হতে চলেছে। 18 মাস তো 18 পারা মুখস্থ করেছে। কত মুখস্থ ছিল? 18 পারা নাকি? গৌস পাকের মুখস্থ ছিল 18 পারা। মার পেটে ছিলেন কত পারা মুখস্থ ছিল? 18 পারা। মার পেটে অবশ্যই 18 মাস ছিলেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 পারা মুখস্থ মার গর্ভের মধ্যে করে নিয়েছিলেন। বিরাদার ও আল্লাহর বান্দাবান্দি, আজকে মা জননী আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। জামিল জামালিকে সবাই মহব্বত করেন, ভালোবাসেন। বক্তা অনেক আছে, কিন্তু আমি যদিও কম শোনা লেখাপড়া বক্তা, তাও আপনারা ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা পরেজগার মুত্তাকি দিনদার ইমানদার হবে, তার আল্লাহর ওলি হবে, আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে। ও আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 18 মাস মার গর্ভের মধ্যে ছিলেন। বেরাদারা, দুনিয়ার বুকে আসার পরে পরে আব্বা জান ইন্তেকাল করে গেলেন। বেরাদারা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা শুনেছেন গৌস পাকের
সবাবের ঘটনা, যিনি আপেল খেয়েছিলেন, সেব খেয়েছিলেন বেরাদারা, সুবহানাল্লাহ, কত শাস্তি পেতে হয়েছিল বেরাদারা। আজকে আমরা হারামকে হারাম মনে করি না, হালালকে হালালকে বুঝতে পারি না বেরাদার। জিনা কি, সুদখোর কি, মদখোর কি, গাঁজা কি, হেরোইন কি, ইসমাইল কি না, বিভিন্ন রকমের নোংরার কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। যেভাবে হোক না কেন পয়সা আসলেই হলো, হারাম এলো কি হালাল এলো ওইটা আমরা কেউ বুঝতে পারলাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে যখন আসে, আমার কোসে পাক মার কোলে কথা বলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদের পেটে যখন সন্তান থাকে, পেটের মধ্যে সন্তান, স্বামী স্ত্রীতে অবশ্যই একটু কথাবার্তা হয়, বলো তো বিটি লেবা না বেটা বলে। আমিও জানতাম না, আমিও জিজ্ঞাসা করেছিলাম বিটি লিবা না বেটা লিবা। তো মেয়ে ছেলে যাই ভাবে যে আমার তো আল্লাহ কবুল করবে না, ওর যদি লাভার থাকে ইচ্ছা বেটা তো ভাই বিটি লিব, বলে জানছে আল্লাহ আমার তো কবুল করবে। বিপরীত বলবো, উল্টা বলবো। জঙ্গিপুরে একবার নৌকা ভেসে, জঙ্গিপুরের ঘাটে একবার নৌকা ডুবে গেছিল। এই আপনি জানবেন না, জঙ্গিপুরের ঘাটে একটা নৌকা ডুবেছিল। তো ডুবে অনেকজন মারা গেছে, একজনের বিবিও মারা গেছে। বিবি মারা গেছে, নদী ধরে, এটা নদী, এই দিক থেকে পানি আসছে, এই দিকে যাচ্ছে। সারা দুনিয়ার লোক এই দিকে খুঁজছে, কাউরে বাচ্চা, কাউরে সাইকেল, কাউরে গরু, এই দিকে খুঁজছে। আর একজনও কিন্তু এই দিকে খুঁজছে, উল্টো দিকে, যে দিক থেকে পানি আসছে ওই দিকে খুঁজছে। একটা খ্যাপা বলে বাবা ছিল গাড়ি ঘাটে, খুবই সিগারেট খেত, বোঝায় তো এই দিকে কেন খুঁজছি, পানি এই দিকে ফাঁসান, এই দিকে, ওই দিকে যাবে ভেসে, এই দিকে কেন? বলছে ওটা তুমি বুঝবা না, আমাদের ভিতরের কথা। বলে কেমন ভিতরের কথা? বলছে পৃথিবীর বুকে আমার বিবিকে যা বলতাম সবই উল্টা করতাম। যা বলতাম ভাত বানাতো, রুটি বানাতো, বলতো ওর বাড়ি যা বানাতো তা ওই বাড়ি যেত, বিপরীত সব কিছু উল্টা করেছে। মরার পরও সুজা যাবে না, মনে হয় এইদিকে উল্টাই যাবে। বলে আমি উল্টা খোঁজাখুঁজি করছি। মা জননী আপনার সম্মান বিশাল বড়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, মার পেটে সুবহানাল্লাহ 18 মাস মার পেটে ছিলেন। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হলো বড় হবার পর, ওগো হুজুর, আপনি যদি 30 মাস মার পেটে থাকতেন আপনি কি হাফেজ হয়ে যেতেন? বলে হ্যাঁ, আমাকে আল্লাহ যদি 30 মাস মার করবে দুনিয়া আল্লাহ রাখতে, আমি 30 পারার হাফেজ কোরআন হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 মাস যদি থাকতাম, কিন্তু আমাদের মা জনের পেটে যদি 30 মাস সন্তান থেকে যায়, আমেরিকা পর্যন্ত হসপিটালকে ছাড়বে না, হয় না? বাংলা তো দূরের কথা, আমেরিকাও চলে যাবে। 30 মাস মার পেটে, মার পেট হলো একটা ফ্যাক্টরি, মার পেট হলো একটা কারখানা, মার পেট হলো একটা গুদাম, মার পেট হলো ডাইস, ছেলে তৈরি হওয়ার ডাইস, বদনার ডাইস হয়, গ্লাসের ডাইস আছে, সমস্ত। এই যে মোবাইল দেখছেন, হযরতে সাইদ ইসলাম সাহেবের লাইভ দিচ্ছে, আমি তো কোনোদিন করি না, আজকে দিচ্ছে, ভয় লাগছে খুব। সুবহানাল্লাহ, এই যে লাইভে দেখতে পাচ্ছেন, এটা একটা ডাইস তৈরি হয়েছে, ডাইসে মার পেট, ছেলে মেয়েদের জন্য ডাইস। যে ডাইসে যেমন হবে তেমনই সন্তান হবে। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে সুবহানাল্লাহ এক পারা নয়, দুই পারা নয়, 18 পারা মুখস্থ করে নিয়েছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো কত পারা মুখস্থ হয়েছে? 18 পারা মুখস্থ হয়ে গেছে। ও বাবা, লিখনে वाला লিখতেছে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ ये करामत और तिलावत की बरकत, अरे अल्लाह अल्लाह ये करामत और तिलावतों की बरकत, और तिलावतों की बरकत, एक बच्चा
पेट में हाफिज़े कुरान हो गया। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। एक बच्चा गौसे पाक বলছেন আমাকে যদি 30 দিন 30 মাস যদি আল্লাহ আমাকে মার পেটে রাখতো তাহলে আমি 30 পারা মুখস্থ করে দিতাম। মুখস্থ করতেন কি করে? মা ও গাম্মা জান যারা যেদিকে বসে আছে আমি যারা ঘুরতে পারছি না আল্লাহ পাকরা আল্লাহ ঘুরতে যেছি একটু যদি ভেঙে যায় বিপদ। তো মায়েরা আসলে এমনি মায়েদেরকে পর্দায় থাকতে হবে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা মার পেটে 30 পারার হাফিজে কোরআন হতে পারতেন যদি মার পেটে 30 মাস থাকতেন। মা আপনার পেটে কেন কি কেন হচ্ছে না হাফিজে কোরআন? কারণটা এটাই, আপনাদের বাড়িতে যখন কোরআন শরীফ থাকছে তা আপনি পড়েন না। কোরআন শরীফ যদি দুই পোকা লেগে যাচ্ছে, মাওলানা মুখতার সাহেবকে, আব্দুল হাফিজ সাহেবকে, হুজুরকে, মাওলানা রিজওয়ান সাহেবকে, তালিবে ইলম হুজুরদেরকে বলছেন বাবা শোনো এই কোরআন শরীফটা মাদ্রাসায় রেখে দাও। কেন? কোরআন শরীফ সুবহানাল্লাহ মাদ্রাসা রাখার জিনিস না। কোরআন শরীফ হলো পড়ার জিনিস। কোরআন শরীফ যদি ডেইলি আপনি সকাল সন্ধ্যায় আপনি তেলাওয়াত করে নাও, আপনার বাড়িতে জিন ভূত আসবে না। আপনি যদি কোরআন শরীফের তেলাওয়াত করে নাও, আপনাকে কোনো জাদু করতে পারবে না। আপনি যদি আল্লাহর কিতাব রাতে পড়াশোনা করে নাও, আপনার পেটে যদি সুবহানাল্লাহ সন্তান থাকে, ওই সন্তানটা ভালো হয়ে যাবে, ওই সন্তানটা বৈজ্ঞানিক হয়ে যাবে, ওই সন্তানটা জ্ঞানের রাজা হয়ে যাবে, ওই সন্তান জ্ঞানের ভান্ডার হয়ে যাবে। এ মুসলমান ওগো মা জননীরা, আজকে সুবহানাল্লাহ বিরাদরান মিল্লাতে ইসলামে শুনে যারা আজকে এই কথা শোনো না, আপনি কোরআন শরীফ পড়তে পীর সকালবেলা তেলাওয়াত যদি করে আপনার স্বামীর টাকার কোনোদিন অভাব হবে না। স্বামীর টাকার কোনোদিন অভাব হবে না। আমরা তো কোরআন শরীফ আমার বিবিও পড়তে পারে না, আর আমরাও পড়তে যাচ্ছি তো কোরআন খানের বাড়িতে। কোরআন খানের বাড়িতে আমরা মাওলানা কোরআন শরীফ পড়ছি, আমরা তালিবে ইলম পড়ছি কোরআন খানের বাড়িতে। তার আগে পড়া খুব মুশকিলই আছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখো না, ওনার মর্যাদা দেখো, ইজ্জত কত বড়। ও গৌসে পাক ছোট থেকে বড় হলেন গৌসে পাকের আব্বা বলেছিল, হে উম্মুল খায়র ফাতেমা শুনো শুনো, তুমি বেটা নেবে না বেটি? আমার উম্মুল খায়র ফাতেমা বলেছিলেন আমি বেটা নেব না বেটি সেটা আপনি বলতে পারবেন না। আপনি হলেন আল্লাহর ওলি, আপনি হলেন পরেজগার মুত্তাকি, আপনি হলেন দিনদার ইমানদার, আপনি হলেন আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ হযরতে সুবহানাল্লাহ আপনি বলেন, কিন্তু স্বামী বলতেছে না না, তোমাকে আমি এমনি পাইনি, 12 বছর ধরে তোমার বাবার বাগানে আমি সিঁচাই করেছি, 12 বছর ধরে তোমার বাবার গোলামি করেছি, তারপরে আমি তোমাকে পেয়েছি। তোমার বাবা যেমন তেমন লোকের সঙ্গে বিয়ে দেয় না, মানে হচ্ছে আমার চেয়ে তুমি বেশি আল্লাহর ওলি আছো। বেরাদারা হযরতে উম্মুল খায়র ফাতেমা বলতেছে, হুজুর আমাকে যদি জিজ্ঞাসা করতেছে তাহলে আমার সুবহানাল্লাহ গর্বের মধ্যে আমার পেটের মধ্যে যিনি আছে পৃথিবীর বুকে সমস্ত পীর সাহেবের সরদার, সমস্ত পীরের পীর, সমস্ত ওলির ওলি, সমস্ত কুতুবের কুতুব, সমস্ত আল্লাহর ওলির ওলি আমার আব্দুল কাদের আমার গর্বের মধ্যে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমাকে জিজ্ঞাসা করলে বলে তুমি নাম পর্যন্ত বলে দিলে, নাম কোথায় পেলে? সন্তান হওয়ার আগে নাম কি করে তুমি রাখতে দেখার জন্য নাম আগে থেকে বুঝলেন রিজওয়ান সাহেব, আগে থেকে নাম ঠিকঠাক করে রাখা। আমার বাড়িতে যদি কারেন্ট লাগে তো রাখবো কারেন্ট সেট, যদি আমি টোটো লাই তাহলে টোটো সেট, মিটার লাগালে মিটার সেট, এরকম লিখে রাখে। যদি লেগে যায় ওই টাইমে আর ওই টাইমে ছেলে হবে এই নাম, কিন্তু নামের জন্য আল্লাহ জান্নাত দেয় আর নামের জন্য জাহান্নামে যেতে হবে। বেরাদার হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে বড় হলেন, একবার সংক্ষিপ্ত জীবনী শোনাবো, 2 ঘন্টা ওয়াজ করব। আর যদি আপনারা 4 ঘন্টা যদি চোখ বন্ধ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ, 1.5 ঘন্টায় যদি আপনি চোখ বন্ধ করেন তাহলে আলহামদুলিল্লাহ। যত তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঢুলবেন তত তাড়াতাড়ি আমি শেষ করব। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা ছোট থেকে একটু বড় হলেন,
কত বড় হলে? একটু বড় হলে। এবার মার কাছে কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন 18 পারা সকালবেলা ফজরের পর বাচ্চাকে নবী সুবহানাল্লাহ বিটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানিজ হযরত উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে শুইয়ে দিতেন পাশে আর কোরআন তেলাওয়াত করতেন গোসে পাকের মা। আর আমরা কি করি? বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিই আর আমরা নিজেকে ঘুমাই। তুই মোবাইল দেখ, যা ডিস্টার্ব করেছে, মোবাইল দেখতে দিয়ে মোবাইল দেখতে দিয়ে দিই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সুবহানাল্লাহ যখন 6 বছর বয়স হলো। কত বছর বললাম? 6 বছর। 6 বছরের বাচ্চা এখানে আছে। তোমার বয়স কত? 11। তোমার 9-6 বছরে নাই। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা বয়সে 6 বছর যখন বয়স হলো বেরাদার, কিতাবের মধ্যে লিখে এসেছে 7 বছর, একটি কিতাবে লেখা আছে 5 বছর বেরাদার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কম বেশি 6 বছর হলো। ওই টাইমে আমার গৌসে পাক চলাফেরা করতে আরম্ভ করে দিলেন। পাড়া পড়োশের ছেলে পেলেকে নিয়ে খেলাধুলা করতে লাগলেন। তোমরাও খেলাধুলা করো বাবু, করো না? তোমরা খেলাধুলা করো, করো কি করো না? কখনো সুবহানাল্লাহ বিভিন্ন রকম কালিয়া চোখে খেলাধুলা আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে, আমার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতে ছোট ছোট ছেলে পেলেকে নিয়ে নিত, বলতো বাবা চলো আমার সঙ্গে খেলাধুলা করার জন্য। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বয়সে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা ছিল কি ব্রাদার? এই মুসলমান, আজকে আপনার গ্রামে খুব মেলা লেগেছে ব্রাদার, বড় বড় মেলা লেগেছে। মেলার মধ্যে রানী রাজা সবাই হাজির হয়ে গেছে। সব নিজের নিজের নিয়তে মেলায় গিয়েছে। কেউ মনে করেছে জিলিপি কিনবো, কেউ মনে করতেছে আইসক্রিম খাবো, কেউ মনে করতেছে কাঁচা বাদাম নেব, কেউ মনে করেছে ভাজা বাদাম নেব, কেউ মনে করেছে রূপসীকে দেখবো, কেউ মনে করেছে রূপসাকে দেখবো। বেরাদার মুসলমান, বিভিন্ন রকমের নিয়তে মেলায় আমরা গিয়েছি, আপনারা গিয়েছেন, নিয়তটা কিন্তু আলাদা। আপনিও মানুষ, আমিও মানুষ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে যাচ্ছেন মাঠের মধ্যে, খেলছেন দেখি মরাকে জিন্দা, জিন্দাকে মরা, মৃত্যুকে জীবিত, জীবিত বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন পাড়া পড়োশি, চল চল খেলতে, চল ব্যাট বল খেলতে যায়, নিয়ে যায় না সবকে নিয়ে যায়। গৌসে পাক খেলতে যাচ্ছে, বাচ্চারা মন দিয়ে শুনছে, আপনারা শুনছেন না কিন্তু এখানে ধ্যান দিয়ে শুনছেন। গৌসে পাক খেলতে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, পাড়া পড়োশের বাচ্চা, চলো খেলাধুলা করতে। সবকে এক লাইন করে এরকম শুয়ে দিত, যেমনি মরে যায় না মানুষ, ওই রকম শুয়ে দিত। গৌসে আজম নম্বর ডাইজেস্ট নম্বর 13 এর মধ্যে লেখা আছে, আমাকে কিতাব এই মোটা কিতাব আছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সব বাচ্চাকে শুয়ে দিতেন এক লাইন করে, বাচ্চা সব শুয়ে যেত। কিছুক্ষণ পর বলতেন, আল্লাহ গো এই বাচ্চাদেরকে মৃত্যু দিয়ে দাও। বাচ্চার কথা আল্লাহ শুনছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব মরে যেত, শত বাচ্চা ছিল, 50, 60, 70টা সব মরে যেত। মরে যখন যেত, গৌসে পাক 5-6 বছর বয়সে কাউরি এই কান ধরে জোরে টানতো, টেনে নিয়ে যেত, কাউরি এই ট্যাং ধরে টানতো উল্টো দিক, খুব হাসতেন অনেক। কাউরি হাত ধরে টানতেন, কাউকে ওই দিকে, কারো ওই কোনা, কারো সব দিকে ছিটলে দিত। আর কি বলতো মনে মনে, একটা দিন আসবে, সেই দিনের নাম হবে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কারবালাতে ইসলামিক সৈনিক সবার লাশ এইভাবে ছিটিয়ে থাকে, মনে মনে এটাই গায়। যখন খেলা হয়ে যেত সবকে আবার লাইন লাগিয়ে দিতেন, বলতেন তুম বিসমিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা জিন্দা হয়ে যাও, সবাই জিন্দা হয়ে যাও। আবার বাড়ি চলে আসতেন, খেলা হয়ে গেল। ওই রকম করে একদিন দুদিন হয়ে গেল, 6 মাস 9 মাস 10 মাস হয়ে গেল। গৌসে পাকের বয়স হয়ে গেল 8 বছর, কম বেশি বয়স হয়ে গেল। বড় পীর
কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মরাকে জিন্দা, জিন্দাকে মরা, মৃত্যুকে জীবিত, জীবিতকে মৃত্যু নিয়ে খেলাধুলা করতে জানা। উনি কোন জামাতের ছিলেন হুজুর? আপনি জানেন কি শাফাঈ ছিলেন? না না। উনি ছিলেন মালিকি? না না। উনি ছিলেন সুবহানাল্লাহ অন্য কোন লোক? না না। হযরতে বড় পীর হাম্বলি মাসলাকের ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হানাফি ছিলেন না, শাফাঈ ছিলেন না। সুবহানাল্লাহ। হানাফি, শাফাঈ, মালিকি, হাম্বলি, সুবহানাল্লাহ। হানাফিও ছিলেন না, শাফাঈ ছিলেন না, মালিকি ছিলেন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হাম্বলি মাসলাকের লোক ছিলেন। আল্লাহ ওনাকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল। উনি বলে দিয়েছেন গৌসে পাক আমার মাহফিল, যে কোন মাহফিলে আমার আলোচনা হবে ওই মাহফিলকে আমি আল্লাহর বারকাতে কবুল করিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এখানে বসে আছেন এই মাহফিলকে গৌসে পাক নিজের দায়িত্বে আল্লাহর বারকাতে কবুল করিয়ে দিবে। আপনার দেনা হয়েছে, গৌসে পাকের দোহাই দিয়ে দোয়া করব, দেনা তো মুক্তি হয়ে যাবে। আপনি বিপদের সম্মুখীনে আছেন, পিটির বিবাহ হচ্ছে না, বেটার হচ্ছে না, মা গো শাশুড়ি আপনাকে ভালোবাসে না, বৌমা কি ভালোবাসে না, আজকে দোয়া করবেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দোহাই দিয়ে ওসিলা নিয়ে দোয়া করব, আল্লাহ প্রত্যেকটা মায়েদের, এই মায়েদের এই সকলের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক। আপনাদের এলাকা তো 5 মেয়ে থাকে, আমাদের এলাকাও আছে যার সন্তান হয় না। একজন মহিলা ছিল, তাকে সন্তান হয় না। ওই টাইমের তাবিজ দোয়া যিনি মহান রিজওয়ান সাহেব করে, মহান নাসিম সাহেব করে, রে হুজুরও করে, আমিও করি। আমার তো আমার চেম্বার আছে, ফ্রি সেবা প্রত্যেক শুক্রবার দেখি 2-250 পেশেন্ট দেখে। তো তার মানে যে আমি বাবা হয়ে গেছি তা না, বাবা না, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে বড় ওনার জীবনী চলছে, কিন্তু আমার জীবনী বলার রং কিন্তু আলাদা, আপনারা সবাই জানেন। গৌসে পাক ছোট থেকে বড় হলে ওই টাইমে ওই এলাকা মুলতান শহরের একজন মহিলার সন্তান হয় না। শাশুড়ি তো কষ্ট দিচ্ছে, শ্বশুরও কষ্ট দিচ্ছে, যা ননদ সবাই কষ্ট দিচ্ছে, বাড়িতে স্বামী তো কষ্ট দিচ্ছে। এবার যদি বাচ্চা না হয় তো বিয়ে করে চিন্তায় চিন্তে তোকে ছেড়ে দেব। আমাদের এলাকা তো হয়। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এত সম্মানিত ব্যক্তি ছিলেন, এত বড় পীর ছিলেন, যেনাকে পীরের পীর বলা হয়, রওশন জমির বলা হয়, কুতুবুল আকতাব বলা হয়। উনি যত বড় পীর, আল্লাহ তিনাকে বানিয়েছে, তিনার নাম ভাঙিয়ে আমরা খেয়ে বেড়াচ্ছি। বিরাদারা গৌসে পাক মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা, ছোট বাচ্চাকে মুর্দা, মুর্দাকে জিন্দা করতে থাকতেন। হযরতে আব্দুল্লাহ সমাই রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সুবহানাল্লাহ একজন ওই মহিলা হাজির হলো, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন, আমার সন্তান হয় না। হযরতে আব্দুল্লাহ সমাই রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন দোয়া কি করব, কি দোয়া করব? চোখ বন্ধ করে আল্লাহর ওলি লয় মাহফুজে কি লেখা আছে দেখতে পায়। আল্লাহর ওলির সামনে গেলে নিজের কলবকে সামনে যেতে হবে, আর আলিম ওলামার সামনে গেলে জবানকে সামনে যেতে হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে নিয়ে খেলাধুলা করতেছে। ওই মহিলা গেল হযরতে আব্দুল্লাহ সমাইয়ের কাছে, বলে হুজুর আমার সন্তান হয় না, দোয়া করে দেন। হযরতে আব্দুল্লাহ সমাই রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে লয়ে মাহফুজে দেখছেন, বলছে মা তোমার কপালে সন্তান লেখা নেই, হবে না, পালা এখান থেকে যাও, সবর করে নাও, তোমার সন্তান হবে না। তাই নাকি, হবে না? বলে না। আসছে রাস্তার মধ্যে গৌসে পাকের নানির সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাকের নানির সঙ্গে দেখা। আর যেমনি দেখা হয়ে গেল, মা তুমি কেন কান্না করতেছ? বলে হুজুর গো, আমার পিরানি নানি জান শোনো, আপনার সুবহানাল্লাহ আমি জানি না, হযরতে আব্দুল্লাহ সমাইয়ের কাছে গিয়েছিলাম, আমার সন্তান হয় না, একটু আল্লাহর বারকাতে দোয়া করে দিবে, আমার দোয়া কবুল হয় কি হয় না? আপনারা
যাও না সাদুল্লাহপুর যাও পিরানে পীর আপনারা যাও হযরতে আলাউল হক নবীর দরবারে যাও এ মুসলমান মালদা জেলার লোক আপনার ভাগ্যবান এখানে এমন আল্লাহর ওলি শুয়ে আছে আলাউল হক নবী রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন কেচৌচা শরীফের মুর্শিদ জোরে বলুন সুবহানাল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি ওয়েস্ট বেঙ্গলে উনার চেয়ে বড় জবরদস্ত আল্লাহর ওলি নাই সিরাজুল হক পাক রাহমাতুল্লাহ আলাইহি আলাউল হক নবী রাহমাতুল্লাহ উনার চেয়ে বড় ওয়েস্ট বেঙ্গলে কোনো ওলি নাই এত জবরদস্ত আল্লাহর ওলি বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বলতেছে মা তুমি কোথায় গিয়েছে বলে বাবু নানি গো আমি গিয়েছিলাম সন্তানের জন্য হযরত আব্দুল্লাহ সামাইয়ের কাছে কিন্তু উনি লোহে মাহফুজে দেখলেন বলছে তোমার কপালে সন্তান নাই লেখা নাই তার জন্য কান্না করতে করতে চলে যাচ্ছে এবার যখন আমি নাপাক হবো আমার মেন্স হবে যদি হয়ে যায় তাহলে বাচ্চা আসলো না পেটে আমাকে তালাক দিয়ে দেবে ছেড়ে দেবে আমার বাড়িতে বলে খেপি যাও আব্দুল্লাহ সামাইকে বলবে হুজুর আমার যদি কপালে সন্তান যদি লেখা থাকতো আমার নসিবে যদি ছেলে মেয়ে থাকতো আপনার কাছে আসার দরকারই মনে হতো না বেরাদার নাকি আপনার কাছে আসলাম কি করতে আপনি দোয়া করে দেন আল্লাহর বারকাতে যেন আল্লাহ একটা সন্তান দান করে জোরে বলো সুবহানাল্লাহ বিরাদরান মিল্লাতে ইসলামিয়া হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে খেলাধুলা করতেছে আর ওইদিকে এক খেলাধুলা চলছে বেরাদারা হযরত আব্দুল্লাহ সামাইয়ের কাছে মহিলা হাজির হলো বলো হুজুর আমার যদি কপালে সন্তান থাকতো আমার যদি ভাগ্য যদি ভালো থাকতো আমার যদি বেটা বেটি যদি লেখা থাকতো তাহলে আপনার কাছে আসা আমার প্রয়োজন হতো না হুজুর আপনি দোয়া করে দেন আব্দুল্লাহ সামাই মুচকি হাসতে লাগলো এই যুক্তিটা তোমাকে দিল কে দেনেওয়ালা ছিল হযরতে আব্দুল্লাহ সামাইয়ের বিবি একবার জোরে বলো সুবহানাল্লাহ কোন মৌলবি কেমন বিবিকে জিজ্ঞাসা করলে ধরা পড়ে যদি মৌলানা রিজওয়ান সাহেবের বিবিকে জিজ্ঞাসা করেন যে আপনার স্বামী কেমন ও যদি সার্টিফাই করে দেয় হ্যাঁ ওকে তাহলে রাইট কোন বক্তা কেমন মূল বক্তার বিবিকে জিজ্ঞাসা করে যে আপনার বক্তাটা কেমন ও যদি সার্টিফাই করে দেয় রাইট আপনাদের বিবিরও কথা তাই শুধু মৌলবীদের নয় সবারই একই কথা জানো কেন বলেন তো প্রত্যেকটা বাবু বিবির কাছে কাবু বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু যাদের বিয়ে হয়নি তাদের দেখবি আমি বিয়ে করবো তারপর সোজা করে দেবো আমি কিছুদিন পর দেখছে নিজে তার কাপড় চোপড় কাচ্ছে বলে কি ব্যাপার রে বলে ঠিক আছে রে সোজা কি করবো আমি নিজে টারা টারা সোজা হয়ে গেল এরকম হয়ে যাবে রাতে কেন সব বিবি নয় কারণটা কি এই মায়েরা কেন স্বামীকে এরকম করছে ঘের ঘের স্বামীকে ঘের ঘের কেন করছে মায়েরা জানছে আমার স্বামীকে যদি কেউ না কেড়ে নিতে পারে তার জন্য বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বলছে যুক্তি দিল কে বলে একজন মহিলা মুরব্বি করেছিল মুখ দেখালো না যুক্তি দিল আল্লাহর বারকাতে হযরতে আব্দুল্লাহ সামাই দোয়া করে দিলেন যেমনি দোয়া করে দিলেন পেটের মধ্যে সন্তান আসে আর এক মাস সন্তান হয়ে গেল 2 মাস হয়ে গেল 3 মাস হয়ে গেল 4 মাস হয়ে গেল ওই মহিলার কাছে টাকা পয়সা নাই হুজুরের কাছে খেজুর নিয়ে আসবে হুজুরের কাছে টাকা পয়সা নিয়ে আসবে অনেক লোক বলে হুজুর আমার যদি এই কাজ ভালো হয়ে যায় আপনাকে বিশাল করে গিফট করব দেখা গেল কাজ হয়ে গেল আর টাকাও দেয় না বেরাদারের হয় না হয় না হয় না হয় কাজ হয়ে গেল তার টাকা দেয় না যখন বলে আমার শ্বশুর বাড়িতে করা ছিল বলে পেয়েছে ডাইরেক্ট শ্বশুর বাড়িতে না ব্রাহ্মণ মিল্লাত ইসলামিয়া ও আল্লাহর বান্দা বান্দি ও পর্দার মধ্যে আমার মা বোনেরা বসে আছেন মন দিয়ে শুনো না হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ দেখেন কত বড় কারামত হয়েছে কত বড় কারামত এখন দেখতে পাবেন ব্রাদারা হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরাকে জিন্দাকে মরা নিয়ে খেলাধুলা করতেছেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে মহিলা টাকা পয়সা হলো এক বস্তা খেজুর নিয়ে হুজুরের কাছে হাজির বলে হুজুর আমাকে আপনি দোয়া করে দিয়েছিলেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছে এর থেকে এত সুন্দর আমি সন্তান পেয়েছি আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ সামাই রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মাথার উপর হাত রেখে দোয়া করে দিলেন যেমনি দোয়া করে দিলেন বাচ্চা বাড়ি গেল তারপরে 3
বাচ্চা মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করার পর বাচ্চাটা মারা গেল। আহা, বাচ্চা মরে গেছে। একটু বাঁচ, অনেক বছর পর সন্তান হলো, তারপরে পরে মারা গেল। গিফট হুজুরকে দেওয়ার পর মারা গেল। এক একজন বলে নামাজ পড়ে না, একজনের নামাজ পড়ছিল না, খুব কষ্ট মষ্ট করে নামাজ পড়া করে না। যেমনি ফজরের নামাজ পড়ে এসেছিল, দেখছে একটা গরু মরে গেছে। এবার বলছে মৌলবীর কথা শুনে রে, যেমনি গেলাম নামাজ পড়তে, মৌলবী আমার গরু মরে গেল। তারপরে দিন গেছে, তার একটা গরু মরে গেছে। বলছে আর নামাজ পড়বেই। এটা দেখছে না যে আল্লাহ তরফে তার পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে, এটা দেখছে না বেরাদা। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুকে জীবিত, জীবিতকে মৃত্যু, মরাকে জিন্দা, জিন্দাকে খেলাধুলা করছে। মরে গেল। বাচ্চাকে নিয়ে এসেছে হুজুর কাছে। হুজুর, আপনাকে এক বস্তা খেজুর দিলাম, আপনি দোয়া করে দিলেন, আমার বাচ্চা হলো। খেজুর দিলাম, মাথায় হাত রেখে দোয়া করে দিলেন, তারপরে দিনই বাচ্চা মারা গেছে, জিন্দা করে দেন। হযরত আব্দুল্লাহ সবে বলছে এটা জিন্দা হবে না, এটা জিন্দা হবে না। এই মুসলমান, কেন জিন্দা হবে না? কিসের জন্য জিন্দা হবে না? বললে হুজুর, আপনি যদি মাথায় হাত না দিতেন, আমার ছেলে বেঁচে থাকতো, আপনার হাত দেওয়ার পরে মারা গেছে। হুজুর, আমি জানি না আপনাকে চিন্তা করতে হবে। হযরত আব্দুল্লাহ সমাই রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে লোহে মাহফুজে দেখলেন, দেখার পর হচ্ছে না জিন্দা হবে না। আবার ওই মহিলা বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে তখন কাফন করার জন্য। বেরাদার, রাস্তার সমুদ্রে আব্দুল কাদের গৌসে পাকের সুবহানাল্লাহ নানিকে দেখা হয়ে গেল। বলে মা, তোর বাচ্চা ঘুমিয়ে গেছে? বলছে না, বাচ্চা ঘুমাইনি, মরে গেছে। হযরত আব্দুল্লাহ সমাই দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তার সন্তান দিয়েছিল। 6 বছরের বাচ্চা মারা গেল, যেমনি উনি মাথায় রেখেছিলেন মরে গেল। বলে কি বললো? বলে জিন্দা হবে না। বলছে শোনো, আমি একটা যুক্তি দিচ্ছি। দেখো দূরে খেজুরের বাগানে একটা বাচ্চা মরাকে জিন্দা, জিন্দাকে মরা, জোরে বলা যাবে না? একটা বাচ্চা কিনে খেলছে, ক্রিকেট খেলো, ব্যাট বল খেলো, মনে হয় লুডো খেলো, নাকি লুডো খেলো না, গেম খেলো, ফ্রি ফায়ার খেলো। হ্যাঁ 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 হ্যাঁ, সব জানি। তুমি পাকা, বুঝতে পারছো? তুমি পারতো? ঠিক আছে, খেলিও না। না রাত্রের বেলা তো মার 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 ঘুমিয়ে থাকবা, তুমি মার 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 করে বেড়াবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, শোনো বাচ্চা, শোনো। গৌসে পাকের দরবারে হযরত আব্দুল্লাহ সমাইর বিবি বলছে, গৌস পাকের নানি, শোনো, এই বাচ্চাকে নিয়ে যাও, যেই লাইনে ওই বাচ্চারা বাচ্চা কিনে খেলছে, ওই লাইনে এই বাচ্চাকে শুয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। বলে তুমি ওইখানে থাকবে না, তুমি একটু দূরে চলে যাবে, খেজুরের আড়ালে তুমি লুকিয়ে যাও। এই মুসলমান, আল্লাহর ওলি, ক্ষমতা দেখো, পাওয়ার দেখো। শুধু টাকা টাকা করলে হবে না পীর, শুধু টাকা টাকাতে পীর হওয়া যায় না। সবচেয়ে বড় পীর আপনার এই মা জননী। আপনার মার হাতে যদি একবার চুমো দিয়ে দেন, জান্নাতে চুমো দেওয়া হয়ে যাবে। মার পায়ে তোলা যদি চুম্বো দিয়ে দেন, জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। বাপের পায়ে তোলা যদি চুম্বো দিয়ে দেন, জান্নাতের দরজায় চুমো দেওয়া হবে। ওগো মুসলমান, আমরা মুসাফা করার জন্য মারামারি করতে লাগে। এই মুসলমান, এই জননীকে যদি একবার ভালোবাসার নজরে, একবার ভালোবাসার নজরে, ওই মায়েদেরকে ভালোবাসার নজরে, বসে আছে মায়েদেরকে মহব্বতের নজরে যদি একবার যদি দেখে নেন, একটা হজ কবুল, হজের নেকি আপনার নামে আমালে ফেরেশতা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পীরকে মানতে হবে না? পীরকে তো মানতেই হবে, মুরিদ তো হতেই হবে, কিন্তু তার সীমা আছে। আমি দেখতে পাই অনেক জায়গাতে হয়তো দেখতে পাই। কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল পাঁশকুড়াতে, মুফতি সালমান আজহারের সাথে। নাম শুনেছেন? হ্যাঁ, ভাই আপনি নাম শুনেছেন? কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল, উনি আসেননি। হ্যাঁ, লোকে গাইতে দিচ্ছে। আর আমি যখন শুনলাম 2 দিন আগে যে আসবে না, আমি আরো গেলাম না।
আমিও যাই। তো বেরাদার, মুফতি সালমান আজহারী সাহেবের সাথে আমাদের প্রোগ্রাম এখন বাকি আছে। মিল্কিতে স্টেজ হতে পারবে ইনশাআল্লাহ। আর একটা স্টেজ আপনার এই জায়গাতেই হবে, কোন জায়গায় কালিয়াচকে হবে। হ্যাঁ, যোগাযোগ চলছে, আমি করছি, খুব তাড়াতাড়ি যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বোম্বাই যাব, তো দেখা করব, দেখা করার পর নাগপুর বাড়িওয়ালা বাবা তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এলাকা বাড়ি নাগপুর বোম্বাই থেকে। বেরাদার, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে নিয়ে মরা জিন্দা করছে। যেমনি মরা জিন্দা করছে, ওই টাইমে ওই মহিলা ওই বাচ্চাকে ওই লাইনে দিয়ে দিয়েছে, বুঝলা তো? কি নাম তোমার? আলামিন। আলামিন, হ্যাঁ শোনো আলামিন, মন দিয়ে তোমরাও শোনো, সবারই নামে কালকে বদল বলো বাচ্চাদের উপর। লাইনে শুয়ে দিয়েছে, খেজুরের আড়ালে লুকিয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ওনার ইজ্জত দেখুন, আল্লাহ কত পাওয়ার দিয়েছে না। ওই লাইনের মধ্যে গৌসে পাক সমস্ত বাচ্চাকে ওই লাইনের মধ্যে এক এক করে শুয়ে দিচ্ছে। বেরাদারা, শুয়ে দেওয়ার পর খেলাধুলা হয়ে গেল, সব বাচ্চাকে টানাটানি করলো, কেউ এদিকে টেনে নিয়ে গেল, তার সঙ্গে ওই বাচ্চাকে কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যেমনি কান ধরে বাচ্চাকে টানে, মার চোখের আওয়াজ, বুকের আওয়াজ, চিৎকার করে বলো আল্লাহ। যেমনি আল্লাহু আকবার, আপনার যদি তোমার মায়ের সামনে আলামিন যদি তোমার টান ধরে যদি উপরলে উঠানিটা করে তোমার মা কত কষ্ট পাবে। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ আওয়াজ শুনে বুঝতে পারলেন আজকে কোনো বেরো অন্য ধরনের খেলা হবে। বেরাদারা, এই মুসলমান সুবহানাল্লাহ, মন দিয়ে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে, আপনার আল্লাহর ওয়ালির উপর মহব্বত হয়ে যাবে, প্রেম ভালোবাসা হয়ে যাবে। যে ওয়াজটা আপনি অবশ্যই শুনেছেন, ভুলে গেছেন, আজকে জামিল জামালের মুখে আপনি শুনুন সুবহানাল্লাহ। যখন তার কান ধরে টানলো, কান ধরে টানলো, কানের পর্দাটা ফেটে রক্ত বের হচ্ছে। মা সহ্য কি করে করবে? তাও দেখছি যে আমার বেটা জিন্দা হবে বলে চুপচাপ করে চিকমিক মেরে আওয়াজ মেরে একবার লুকিয়ে আছে। লুকাচুরি খেলে না তোমরা? তো খেলো লুকাচুরি, আমি জানি তোমরা কে কে খেলো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আবার সবকে লাইনে দিল আর বলল কুম্বে বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিন্দা হয়ে যাও। সব বাচ্চা জিন্দা হলো, কিন্তু ওই বাচ্চাটা জিন্দা হলো, জিন্দা হলো না। বেরাদারা, ওই বাচ্চা জিন্দা হলো না, সব বাচ্চা জীবিত হয়ে গেল, ওই বাচ্চা জিন্দা হলো না, জীবিত হলো না। বেরাদার, ও আমার আলিপুরের লোকেরা, ও আমার সুবহানাল্লাহ, এ মায় বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ও কালিয়াচক বাংলা ডিস্ট্রিক্টের লোকেরা, মন দিয়ে শোনো, ওই বাচ্চা যখন জিন্দা হলো না, আমার গৌসে পাক ছোটবেলাতে এক পা জোরে মারলেন, বলে এ তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় তো জিন্দা হবে। বেরাদার, এখনো জিন্দা হলো না, দুবার বারে মারা হলো, তারপরও জিন্দা হলো না। আমার আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বড় পীর আব্দুল কাদের গৌসে পাক, আমার বন্ধুকে, আমার প্রেমিককে, আমার সুবহানাল্লাহ নবী মুস্তাফার লাডলার বেটাকে তুমি বলে দাও, এ মুসলমান, কাল থেকে কি আওয়াজ দিয়ে দাও, আজ নবী যেন একটা আওয়াজ চলে যায়, রূহানি হালাতে যেন আওয়াজ চলে যায়। যেমনি আওয়াজ চলে যাবে, আওয়াজ যাবার পরে পরে সুবহানাল্লাহ ওই আওয়াজ যাবে, আর বলবে এই আব্দুল কাদের জিলানী, এটা আল্লাহর হুকুমে তোমাকে রাজি করার জন্য আল্লাহ মৃত্যুকে জিন্দা, জিন্দাকে মৃত্যু করছিল। ব্রাদার, কিন্তু এই বাচ্চা জিন্দা হবে না, যে তোর ডাইরেক্ট মালকুল মউত তার রূহ কবজ করে নিয়ে গেছে। ব্রাদার, আর তুমি যাকে জিন্দা মৃত্যু করতে, তার রূহ কবজ হতো না, একমাত্র মারা যেত, কিন্তু রূহ তার কবজ করা হতো না। ব্রাদার, হযরত জিবরাইল আলাইহিস সালাম কার থেকে ফেরেশতার একটি আওয়াজ, আজ কবি আওয়াজ আসলো, আব্দুল কাদের জিলানী গৌসে আযম আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চারা, কে কে কোনখান থেকে বলছো জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমি জানি না কোন জায়গায় মারা গেছে, কিভাবে মারা গেছে তা জানি না, আমার এই লাইনের মধ্যে ছিল, বলে তাকে জিন্দা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি জিন্দা করবে না, আমি এই বাচ্চাকে ছেড়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করতেই হলো। আল্লাহর হুকুম হলো ফেরেশতা ইসরাইল যাও, ই মানবে না, খুব জিদ্দি আমার এই দোস্ত, এ বন্ধু তো খুব রাগী, খুব জিদ্দি, যাও তার আত্মা তার বলে ফেরত। যেমনি ফেরত দিয়ে দিল, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কি হলো? কি হলো? সঙ্গে সঙ্গে আত্মা ফেরত দিয়ে দিল। কি হলো? তাহলে জিন্দা হয়ে গেল। আর যেমনি জিন্দা হয়ে গেল, বাচ্চার মা দেখতে দূর থেকে বাচ্চা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, হুজুর আমার মা কই? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুবহানাল্লাহ, এই বাচ্চার মা, আর তুমি লুকিয়ে থেকো না খেজুরের গাছের আড়ালে, তুমি চলে এসো। তোমাকে কে পাঠালো তার তুমি নাম বলো। লিখনে वाला বলতেছে, নিকাহে ওয়ালে বেওতা সির দেখে, নিকাহে ওয়ালে বেওতা সির দেখে, আরে নিকাহে ওয়ালে बदलती हजारों की तकदीर देखी। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। निगाहे वाले सिर देखे, अरे निगाहे वली में मुतासिर देखे, बदलती हजारों की तकदीर देखे, बदलती हजारों की तकदीर देखी। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। हम गौस वाले हैं, हमको अल्लाह मिला तो रब्बुल आलमीन मिला। क्या मिला? रब्बुल आलमीन मिला। नबी मिला तो रहमतुल आलमीन मिला। और गौस जब मिल गया, गौस जब मिला तो क्या मिल गया हमको? गौसे आजम समदानी मिल गया। जोरे बोलो सुभान अल्लाह। আমরা আল্লাহর ওলিকে মানি এবং ভালোবাসি, মোহাব্বত করি। আজকে এই জায়গাতে এত সুন্দর মাজমা, আপনার ওই এলাকাতে এসেছিলাম আমি 2-3 রাতে, 3-4 রাতের জীবনে করতে। প্রথম দিনে তো লোক নাকি কোথায় গো? একবারই না, ও জাহিদ খান, হ্যাঁ জাহিদ খান নাকি, আমার মনে পড়ছে, কোম্পানির টোলা। আর আপনার এই টোলার বরকত এখানে কত ইমানদার সব বসে আছে। হ্যাঁ, আর ইমানদার সব মায়েরা বসে আছে এখানে। বসে আছে কেন? গস পাকের যদি নিগাহে কারাম হয়ে যায়, সবারই তাকদীর চেঞ্জ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকদীর তো চেঞ্জ এমনি হবে না, এসআইআর আসছে, এনআরসি আসছে, সিএ আসছে, বিভিন্ন রকমের জিনিস আছে। কত টাকা যে ঘুষ দিয়ে নামকে লিস্টে उठावे अल्लाह जाने। কিন্তু আমি বলবো सुभान घूस देने की जरूरत नहीं है। हम गौसे आजम के दीवाने हैं, हम आला हजरत के मानने वाले हैं, आले रसूल से मोहब्बत करने वाले हैं। मेरा सिलसिला बरेली से भी चल रहा है, मीरापुर कटरा से चल रहा है, हमको गाजीपुर से चल रहा है, कचौसा से चल रहा है, दिगर अतराफ के पिराने पीर से चल रहा है। हम सुभान अल्लाह वो लोग हैं जो सुभान अल्लाह जिसे नजर डाल दे अल्लाह का वली वो कामयाब होया करता है। जोर से बोलिए सुभान अल्लाह। गौसे पाक गजल की बोलছে? जन्म हमारे बदार शरे